এটা গল্প মনে পড়িছে, কব কব না, থাক কব না, শুনতেই চাচ্ছে না, খালি খালি কব। তুমি কি কও, কব? ওই বুড়ি কয় কও কও। রস আছে ভালো, আরে চাঁদের আলো, সত্যি হাসি দেখি। মানে ও একবার দেখিছে, হনুমান দুইবার দেখবার জন্য আকাঙ্ক্ষা করেছে। এক জেলে, কথা মোটে কইয়া না তোমরা, সামনে বইছো, নদীতে গিয়ে জাল ফেলে মাছ ধরার আশায়, মাছ পায় না মোটে, বড় ব্যথা চিত্তপটে, তবুও জাল খেপায়। জাল খেপাতে খেপাতে নদীর জলে একটা ছোট্ট পাথর বাঁধিছে জালে, টেনে উঠেইয়ে ভাবছে পাথর দিয়ে কি করব, দেই ফেলে। ভাবছিল যে এইবার জালে মনে হয় মাছ বাঁধিছে, একটু ওজন ওজন লাগিয়েছে, তো দাওয়াত দড়ি আস্তে আস্তে টানিছিল আর কি। আনে দেখে তাই মাছ আর নাই, ওই পাথর ফেলাই দিয়ে যাই। এই পাথর ফেলাতে গেল, পাথর কথা বলে উঠলো, রাখ ফেলিস না। কিডারে কথা কয়, হ্যাঁ কেউ নাই এই জায়গায়, বলে আমি। বুঝিস না তুমি কে? বলে আমি কল্প পাথর। কি হবে? বলে আমার কাছে যে যা চাবে তাই পাবে, যে যা চাবে তাই পাবে, কিন্তু সে যে গ্রামে বাস করে, আমি বলি তোমার ধারে, যে চাবে যা পাবে গ্রামবাসীদের ডবল ডবল হবে, এমনি এমনি হয়ে যাবে। ও মনে মনে ভাবে তাই এই পাথর নিয়ে বাড়ি তো আগে যাই, শালা চাবই না। আমি যদি 100 টাকা চাই, সবার 200 টাকা হয়ে যাবে রে ভাই, এই কথা কয়ে না। পাথর নিয়ে তাড়াতাড়ি চলে গেছে নিজের বাড়ি। বাড়ি ছিল একটা ঝুড়ি, ওই ঝুড়ি দিয়ে চকির তলায় নিয়ে পাথর ডাকিয়ে রাখছে। ডাক দিয়ে কয় বউয়ের কাছে খবরদার করি, মানে ওই ঝুড়ির তলে যা আছে ও কোনো সময় হাত দিবি না, বর্ষ হয়ে যাবে কিন্তু। দেখবেন মেয়েদের যদি এইরকম কিছু কোয়া যায়, ওই দিক কোনো কোনো লক্ষ্য যায়, এরকম কথা কলো কেন, একটু উঁচুও করলিও করবো, ঠিক না নাকি? ওই মা ঠিক পাইছে। উনি তো জাল খেপাতে গেছে, ওনার বউ যাই ওই ঝুড়ি উঁচু করেছে, আর পাথর কয় ডাক। ওরে বাবা রে বাবা, বউ সরে গেছে। এই তুমি কথা কও কে? আমি কল্প পাথর, ঝুড়ির ভিতর। তোর কিছু আছে দরকার, তুই যা চাবি তাই পাবি, কিন্তু তোর গ্রামের লোকের ডবল ডবল হয়ে যাবি। ও মনে মনে ভাবে তাই স্বামীর কাছে জীবনে কিছু পাই নাই, সবাই ডবল হয়, ও জ্ঞাত বুঝ, আমি তো একটু চাইয়ে নিয়ে যাই, কারণ যা চাবো তাই পাবো। বলে পাবো, তাহলে আমার এক জোড়া সোনার রিং বানাই দাও। সাথে সাথে এক জোড়া হয়ে গেছে, কানে দেয় ঝুলতেছে একেবারে, প্রত্যেক বাড়ি দিয়ে কানে দুই দুই খেন ঝুলতেছে, এমনি এমনি সময় আতাচ্ছে কোন জায়গায় বানিয়ে পড়বে বাইরে। আরে কায়দা। বউটা ডাক দিয়ে বলে পাথরের ধার, পাথর আমার গলায় দাও 3 ভরি সোনার এক গাছি হার। সাথে সাথে হয়ে গেছে, চক 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 করতেছে। সব বাড়ি দিয়ে এক জোড়া করি হার গলায় ভরিছে। বুঝেছেন কি ব্যাপার হয়েছে? বউটা যা চায় সবার ডবল ডবল হয়। বউটা ভাবেছে আমার হিংসে করে লাভটা কি, না চালি তো মোটেও পাবো না নাকি, সবার ডবল হয় ওই গিয়ে, তবু তো আমি একটু তো পাই। ডাক দিয়ে কয় পাথরের ধারে আমার দেবে একতলা 8টা বাড়ি করে। সাথে সাথে হয়ে গেছে কলম দেওয়া বাড়ি, একদম সব বাড়ি দোতলা বাড়ি হয়ে গেছে। এইবার সল্ট লেক হয়ে গেছে, আর গ্রাম নাই। উনি জাল পাইয়ে ঢুকতেছে, দেখে কি সে গ্রাম গেল কোন জায়গায়। সবার কাছে জিজ্ঞেস করতেছে এই জায়গা সে ফুলতলা মণ্ডলপাড়া, ওই যে নতুন মোড় ছিল না, ছিল তো, আছে তো। কয় এত দোতলা বাড়ি কেন? কয় তা বলতে পারবো না, ঘপা ঘপ হয়ে গেছে।
ও মনে মনে চিন্তা করেছে আমার বউতালি একতলা একটা চাইছে আর সবার দোতলা হয়ে গেছে। এইবার খুঁজিয়ে খুঁজিয়ে দেখতে হবে একতলা যেটা ওইটা আমার বাড়ি। খুঁজতে খুঁজতে নিজের বাড়ি গেছে, বউ সোনার হার সোনার দুল নিয়ে বসে রয়েছে। কয় তুই কি করেছিস? কয় পাথরের দ্বারা চাইয়ে নিছি, তুমি তো দিবা না। স্বামীর রাগ হয়ে গেছে। কয় পাথর আমি যা চাবো তোমার কাছে দেবা তো? কয় দেবো তো, বলাই তো আছে, তুই যা চাবি তাই পাবি আর সবার ডবল ডবল হবে, হোক। কয় আমার বাড়ির দুই পাশ দিয়া 10 হাত মুখ আর 20 হাত খাড়ি গর্ত করে দাও। শালা এক শালারও বাড়িতে বাড়িতে দেবো না, সবার বাড়ি 4 ধারে গর্ত হয়ে যায়, বাজার করতে পারবি না। যেই ওর বাড়ির দুই পাশে 10 হাত মুখী আর 20 হাত খাড়ি গর্ত হয়ে গেছে, সব বাড়ির 4 পাশে ওই গর্ত হয়ে গেছে, ডবল হয়ে গেছে। কয় দাঁড়াও, এখন আমার চাওয়া হয় নাই, ভাবিয়ে না যে আমি আর চাবো না। কয় চা, তুমি এক্ষুনি আমার একটা চোখ করিয়ে দাও কানা। ওর 1 চোখ কানা হয়েছে, গ্রাম বলে সবাই 2 চোখ কানা হয়ে গেছে, সবাই খাড়ির মধ্যে যেয়ে পড়তেছে। দেখো হাঁস ফিরইছে তো আবার নাকি, হাঁস না ফিরলে কিন্তু অসুবিধা আছে। আমার জীবনে 2 জন মরিছে আসতে আসতে কবি গান শুনে, মাইরে একদম চোখ শুয়ে করছি। একজন হচ্ছে হুগলি, জায়গাটার নাম কি সুকান্ত পল্লী, মগরা সুকান্ত পল্লী, আর একজন চাকদা তাতলা। আমার দোষ না, ওই হাসতে এইভাবে রয়েছে আর ফেরে নাই, ওইভাবে মরে গেছে দোমাঠিয়া। এই জন্য আমি এখন গল্প করতে চাই না মাইরি, সত্যি ভয় করে। তাহলে একবার দেখাইলে শান্তি নাই হনুমানের দিলে, 2 বার তোমার অঙ্গে রামরূপ দেখতে চাই। কৃষ্ণ বলল হবে তাই। ওই রাম যখন কৃষ্ণ হলো, দ্বারকাতে কাঙাল সেবার আয়োজন করলো। বলে দেশের যত কাঙাল আছে দাও নিমন্ত্রণ, অন্তরে দেখো ভেবে সকাল থেকে দিন রাত সেবা হবে। আগের সন্ধ্যা রাত থেকেই রান্না বান্না হলো আরম্ভন। কত কাঙাল খাবে, 80 মণ চাল ডাল তরি তরকারি, কাঙাল সেবা দরকারি সব করিছে রন্ধন। একটু মহোৎসব পরের দিন হলি তাই আগের রাত্রিতে কাটাকুটি আরম্ভ হয়ে যায় না, বাটাবুটি আরম্ভ হয় না, কি হয় না নাকি? তাই এ তো সব তোমরা তো জানোই। হনুমান মনে ভাবে তাহলে কাঙাল সেবার সুতনা এবার যেতে হবে। হনুমান কাঙাল হইল একজন, সে যেমন তেমন কাঙাল নয়, শোনেন সুধীজন। এমন কাঙাল হয়েছে রে ভাই, শরীরে কোনো জায়গা মাংস নাই, খালি হাড় ঠন ঠন করে হাঁটতেছে। 1 পায়ে একখান অর্ধেক ভাঙা খড়ম, আর 1 পায়ে তাও নাই। মাথায় একটা টিক্কি, তাতে গাঁদা ফুল বান্ধা, বুঝেছ? হাতে 11 বেকা একটা লাঠি। কাঙাল হয়ে আইছে। ভোরবেলায় ডাক দিয়ে কয় যারা রান্না বান্না করছে আমি কাঙাল, সকালে একটু টিফিন করাও। ওরা মনে মনে ভাবে কি বা টিফিনে খাবে, একখান পাতা পাঠিয়ে 1 হাতা বাদ দিয়েছে। কয় আমি কি বাপের পিন্ডি দিতে আইছি নাকি? কথা মানো, কি বেশি করে ধামা ভরে ভরে ভাত আনো, আর বিঘা 3 নিয়ে পাতা পাতো। ওরা মনে মনে চিন্তা করে কোন কাঙাল আসলো দ্বারকাপুরে। এখন পাতা যদ্দূর আছে পাঠিয়ে দিয়ে মাটির পরে ভাত দিয়ে যাই, ডাল আনতে যাই রে ভাই, ডাল আনিয়ে দেখে ভাত, শুদ্ধ ভাত খাইয়ে ফেলছে, একটাও নাই। ডাল দিয়ে যখন ভাত আনতে যায়, বলি সবার পুরো ভাগে ভাত নিয়ে আসার আগে ডাল সব খায়, সব খেয়ে ফেলতেছে। 80 মণ চাল ডাল তরি তরকারি সব গেছে পেটের মধ্যে ভরি। এখন
ওই হনুমান কাঙাল বেশি, হনুমান ডেকে বলে ওদের সন্নিধান, কই আরো আন, কয় আর তো রান্না নাই, কয় যেটা কাঙাল সেবা দেশে ওই ডেরে আন ধরে খাই, আমার এখনো টিভি নয় নাই, এরপরে দুপুরে খাওয়া বাকি আছে। ওরা দৌড়ায় কৃষ্ণের কাছে গেছে, ঠাকুর কি সর্বনাশ হয়ে গেছে, রাক্ষস ঢুকিছে কাঙাল বেশি, 80 মণ চাল ডাল তরি তরকারি আমরা সব রান্না করি, ভোরবেলা এসে কাঙাল ডাক দিয়ে কয় অন্তরে আমার আছে ভাবো আমি একটু টিফিন করব, আমরা বাদ দিছিলাম এক পাতায়, কয় আমি বাপের পিণ্ডি দিতে আইছি নাকি, এই এক পাতায় বাদ দেওয়া পাইছিস কোন জায়গায়, কথা কয়ে না। দেখে বলে আমাদের সাক্ষাৎ 2-3 বিঘে নিয়ে পাতা পাত, তারপরে দিছি নাই কিছু, মানে খালি কড়াই নিয়ে বসে রয়েছি। এই কথা বলার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ সত্যভামার কাছে ডেকে কয়, সত্যভামা, আর কেহ নয়, দ্বারকায় এসেছে পবনত নয়, তুমি কথা লবে সীতা মূর্তি ধরে থালিকায় অন্ন ব্যঞ্জন ভরে হনুমানের গোচরে গিয়ে দাঁড়াবে, যখন দেখবে সীতা মূর্তি অন্তরে তার জাগিবে স্ফূর্তি, মস্তক অবনত করে যখন তোমাকে প্রণাম জানিবে, আমার কথা নিও, হনুমানের ব্রহ্মরন্ধ্রে রাম নামে নিবেদিত অন্ন দিও, ওর ব্রহ্মগ্নি নির্বাপিত হয়ে যাবে, তাছাড়া দ্বারকা শুদ্ধ খেয়ে ফেলাবে আজকে। কৃষ্ণের কথা অনুসারে সত্যভামা সীতা মূরতি ধরে থালিকা ভরে নিয়েছে অন্ন আর ব্যঞ্জন, অন্ন ব্যঞ্জন নিয়ে হাতে দাঁড়াল গিয়ে হনুমানের সাক্ষাতে, হনুমান দেখে আখি পাতে, একই মা জানকী দিয়েছে দর্শন, হেরিয়া জানকীর মূরতি অন্তরে জাগিছে অনন্ত স্ফুরতি, মা মা বলে পবনন্দন ভাসিয়া 2 চোখের জলে পরে যখন চরণ তলে, রাম নামে নিবেদিত অন্ন তুলে ব্রহ্মরন্ধ্রে করিল অর্পণ, ব্রহ্মরন্ধ্রে রাম নামে নিবেদিত অন্ন যেই দিল, সঙ্গে সঙ্গে ব্রহ্মাগ্নি নির্বাপিত হলো, যিনি কৃষ্ণ নীলদল, অমনি সত্যভামার পাশে সে রাম মূর্তি ধরে ভালোবেসে দাঁড়াইল, হনুমান দেখতে পায় রাম সীতার যুগল মূর্তি আজ হলো দ্বারকায়, প্রেমানন্দে হরি হরি বল ভক্ত হরি বল। এ কথা জানা ভালো। আর একবার সেই হনুমান যখন হীরামন হয়ে এসেছিল, হরি অঙ্গে রাম রূপ করিয়েছিল দর্শন, এ তো আপনারা জানেন, জানেন তো নাকি, কি জানেন না তো কথা কন না কেন, মনে করি ভাবো না ওই জায়গা হাত দেব না। তাহলে রামচন্দ্র যিনি নারায়ণ, তিনি রাম রাজীবলোচন, তিনি কৃষ্ণ জনার্দন, আবার তিনি হলেন সচিরনন্দন, আবার তিনি হলেন যশোমন্ত নন্দন। হরিবল। রামকান্তের বরে যশোমন্তের ঘরে শ্রীহরি রূপে অবতীর্ণ হলেন সেই জন। কথা বলো না, যাদের আছে তাড়াতাড়ি আস্তে আস্তে যাওয়া বাড়ি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওঠা উঠি ছোটাছুটি এগুলো করবা না, সবাই চুপ করে থাকেন সবে। এবার প্রশ্নের জবাব আরো দিতে হবে, শুধু কথায় কথায় দিলে কি আর ভরবে সবার মন? মাঝে মাঝে গেয়ে গান দিতে হবে সমাধান। আমি জানি এখানকার মানুষ গান পিপাসু বেশি জনগণ। হরি বলো, হরি বলো, জয় ভগবান। বাজাও বেলাটা একটু আউটে দে, আউটে আউটে বাড়া। হা হা হা।
ওরে একদিন চুপ করে ডুব দিতে হবে সেই অচিন সাগরে, একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। সে যে ঠিকানাহি ওরে বড় কঠিন। আরে তুই ভাই বাড়াও, সাউন্ড একটু বাড়বে। সে যে ঠিকানাহীন ভাই, সে যে ঠিকানাহীন বড় কঠিন অজানা লোকান্তরে, চুপ করে ডুব দিতেই হবে অচিন সাগরে, চুপ করে ডুব দিতেই হবে অচিন সাগরে। চিরদিনকে ধরায় রহে না, ওরে যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না রে। ও চিরদিন খেয়ে এই ধরায় রহে না, যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না। সেটা কারো বোঝা কেউ বহে না, সেটা কারো বোঝা কেউ বহে না, সিও কর্ম যায় একদিন চুপ করে ডুব দিতেই হবে অচিন সাগরে, একদিন চুপ করে ডুব দিতেই হবে অচিন সাগরে। সৃষ্টিরে প্রবাহ নেহার চলিয়াছে চলিতেছে চলিবে আরো। হায় রে আমি এখন কথা বলছি, একটু পরে এই দেহে কথা বলার শক্তি আর থাকবে কিনা তা জানি না, তবু কত অহংকার না। তাই ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, ইহাই সনাতন ধর্ম বাবা। মানুষকে সবসময় হুঁশিয়ার করে, সৎ হয়ে চলবার করে। চিরদিন থাকবে না, কর্ম অনুসারে তোমার পরবর্তী জীবন তোমার লাভ হবে। ও সৃষ্টিরে প্রবাহ নিহার চলিয়াছে চলিতেছে চলিবে আরো। করো ইহার মাঝে তোমরা যে যা পারো, করো ইহার মাঝে যে যা পারো সততা রক্ষা করে। চুপ করে ডুব দিতেই হবে অচিন সাগরে, একদিন চুপ করে ডুব দিতেই হবে অচিন সাগরে। এই মানব দেহ পেয়ে ধরা আতর গোলাপ সাবান মেখে কত যত্ন করিলাম।
রেখে কত যতন করিলাম, আমার এই জড় দেহের শেষ পরিণাম, আমার এই জড় দেহের শেষ পরিণাম শ্মশান কিংবা কবরে। একদিন চুপ করে ডুব দিতেই হবে অসীম সাগরে, একদিন চুপ করে ডুব দিতেই হবে অসীম সাগরে। হায় রে সবকটা পর্দা পালো না, হায় রে পাগল বিজয় কয় বুঝিবার সাধ্য নাই, আমি বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই। হায় রে পাগল বিজয় কয়ে বুঝিবার সাধ্য নাই, আমি বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই। যেন এই আমি সেই আমাকে মিলাই, যেন এই আমি সেই আমাকে মিলাই, এই বাসনায় অন্তরে। চুপ করে ডুব দিতেই হবে অসীম সাগরে, একদিন চুপ করে ডুব দিতেই হবে অসীম সাগরে। হায় গো ও রামনবমী আর রামায়ণের প্রশ্ন করেছে সবস্থান। আগে দেখালাম রামকৃষ্ণ গৌরাঙ্গ হরিচাঁদ, এরা আলাদা কেউ নয়, একজন যুগে যুগে অবতার। তার প্রমাণ আগে দিলাম সভ্য সমাধান। তাই বহিরাগত যারা বলে তাদের মূলত বুদ্ধির দীনতা, তাদের মতো মানুষের সঙ্গে না বলাই ভালো কথা। এইবার শোনো একটা কথা বলি সভায়, এই নবমী তিথিতে রামের জন্ম যে হয়, যেমন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অষ্টমী তিথিতে, এই জন্য কি বলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, তাই তো নাকি? শ্রীমান মহাপ্রভুর জন্ম হয়েছিল ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে, তাই তো? বাবা হরিচাঁদ ঠাকুর জন্ম নিয়েছিলেন কোন তিথিতে? মধুকৃষ্ণা ত্রয়োদশীতে। শ্রীহরি আসিল তার জন্ম তিথিতে, বারুণী মেলা হইল। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সনাতনীরা করে যে পালন, রাম নবমীতে জন্ম নিয়েছে রামরা জীবন। শ্রীরামের জন্মোৎসব আপনারা আপনাদের বার্থডে পালন করেন না? অনেকে করেন কি না? জন্মদিন পালন করেন, কিন্তু বাঙালি হয়ে ইংরেজি গান গান, ওটা বহিরাগত গানটার নাম মনে হয় কি যেন গায়, কি গান গায় যেন? আরে জন্মদিনে গায়ে আখ্যা বাড়াইয়ে গায়ে মুখে হ্যাপি বার্থডে টু ইউ, এটা বহিরাগত না, এটা হচ্ছে আমাকে দেশি গান। আর রাম হচ্ছে বহিরাগত। এই বলদা কয়টারে আমি কব কি? কি সুন্দর একেবারে।
তাহলে তোমাদের বার্থডে পালনে তাতে কোনো বাধা নাই, রবীন্দ্র জয়ন্তী পালন করবা, নজরুল জয়ন্তী পালন করবা, এতে কোনো বাধা নাই। রামের জন্ম জয়ন্তী, রামনবমী যেই পালন করবে তখনই গা জ্বলবে। তাই একটু ভাবিয়ে দেখেন কত বড় ঈর্ষাপরায়ণ হলে তারা রাম সম্পর্কে এই কথা বলে। আমাদের 14 পুরুষ থেকে কারো মা বাবা গত হলে এখানে যারা বসা আছেন সভাতলে সবাই জানেন, সকলে অন্তত কিছু না হলে এক পালার দিত রামায়ণ। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক বলছি তো নাকি? যে বেশি পয়সা দিয়ে দিতে পারত সে ভালো গায়ক আনত। এই কাঁঠাল বাড়ির নলিনীরই নিয়ে আয়, ভালো গায়। এই যে ঠিক পাইছে, সিংহের পাগলা গান ভালো গায়, ওই বড় খোলার কালা গান ভালো গায়। অত টাকা দেওয়া যাবে না, কালী বিটে শুকরি নিয়ে আয়। রামায়ণ তো নাকি? ঠিক বলছি তো নাকি? এই রামায়ণ আজকের থেকে না, আমরা রামায়ণকে শ্রদ্ধা করি, রামলীলাকে শ্রদ্ধা করি। আজকে শুধু বঙ্গবাসী নয়, শুধু ভারতবাসী নয়, বিশ্বের বহু দেশে রিসার্চ করে করে শেষে তারা শ্রীরামচন্দ্রের আদর্শ দর্শনকে সম্মান দিতে আরম্ভ করেছে। এ বড় আনন্দের বিষয়। দেখেন, ধর্মের দুটো দিক আমি বলতে গেছিলাম, একটা ব্যবহারিক, একটা আধ্যাত্মিক। শ্রীরামচন্দ্রের যে জীবনী, যে ইতিহাস, তার মধ্যে আধ্যাত্মিক সচেতনতা, তৎসঙ্গে ঐতিহাসিক বহু বারতা, বহু তথ্য রামায়ণের মধ্যে আমরা পাই। একটা সংসার, বেশিরভাগ মানুষই তো সংসারই। আমরা সংসারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কেমন ভাব হবে, মাতা পিতা সন্তানে কিভাবে চলবে, তারা আছে রামায়ণ। রামের কিন্তু বনবাসে যাওয়া লাগতো না, সমগ্র অযোধ্যাবাসী রামের পাশে ছিল। শুধু রামচন্দ্র বললেন, আজ যদি আমি পিতৃসত্য পালন না করি তাহলে জগতের কেউ মাতা পিতার নির্দেশ পালন করবে না। আমরা বাবা হরিচন্দ্রের দ্বাদশ আজ্ঞায় প্রথমেই পাই, সদা সত্য কথা বলিবে, মাতা পিতাকে ভক্তি করিবে। কিরকম ভক্তি? রাজ্য সিংহাসন ত্যাগ করে দিল, কালই হবে রাম রাজা, ছিল আজ অধিবাস, তাও ফেলে রামচন্দ্র গেল বনবাস। এখন গদি রাখবার জন্য কত রকম কলা কৌশল মানুষ ব্যবহার করে। গদি আমার চাই, কোনোভাবে যেন গদি না যায় রে ভাই। আর রাম পিতৃসত্য পালনের তরে অযোধ্যার সিংহাসন ছেড়ে শুধু পিতৃবাক্য রক্ষার তরে বনবাসে করিলেন গমন। এবার বলি, সবার সম্প্রতি বনে যাবে রঘুপতি, আবদার করল সীতা সতী, তুমি একা কেন যাবে বনে? হে প্রভু, আমাকে নিয়ে চলো সনে।
তখন তোর সন্তানাদি হয় নাই, বিয়ে করে আনছে কেবল। এও তো বলতে পারতো আমার মা মরা যায় থাকে নাই, আমি বনে যাবানি, তুমি তোমার বাবার কথা শুনে যাও গিয়ে, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। কি আমা, রামায়ণটাকে একটু ভালো করে সংসারে ঢুকিয়ে দেন, দেখবেন সংসারের গন্ডগোল আর থাকে না। রাজা দশরথ যদি ইচ্ছা করত কবে তোমারে কোন বর দিয়েছিলাম না আমার মনেই নাই, বর দেব বলেছিলাম বললেই হয়ে যেত। কবে এইসব চাটাম দিচ্ছ আজকে, রাম রাজা হবে আর এখন এসে তুমি বলছো আমার দুটো বর পাওনা ছিল তাই দেবে। কি বর? বনবাসে 14 বছরের জন্য যাবে রাম রঘুবর, আর ভরত পাবে রাজ্য সিংহাসন। দশরথ বলতে পারতো কিনা আপনারা বলেন? এ তো কোনো লেখাপড়া নাই, কিন্তু বাক্য দিলে বাক্য রাখা। রামায়ণ থেকে সবার দরকার শেখা। বাক্য যখন দিয়েছি বাক্য রাখিব, তাতে যদি মরণ হয় সত্য রক্ষা করিতে করি না মরণের ভয়। এই জন্য ঠাকুর ভবা পাগলার একটা গান আছে, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, জীবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। আজকে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় কেন? রবীন্দ্রনাথের লেখা কবিতা, কাব্য, সাহিত্য একদম নিচের থেকে হায়ার এডুকেশন, সুপার হায়ার এডুকেশন পর্যন্ত পড়তে হয় নাকি? নজরুলের সাহিত্য, বঙ্কিম সাহিত্য, এগুলো আমাদের পড়তে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আমরা পালন করি, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হয়, ক্ষুদিরামের জন্মদিন পালিত হয়, নেতাজির জন্মদিন পালিত হয়। কেন? তাদের কাছ থেকে মানুষ কিছু পেয়েছে। আর রামচন্দ্রের জীবনী থেকে যা পাওয়া গেছে, সারা বিশ্ব মানবের নামকে সম্মান করা উচিত। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তাহলে দশরথ যদি ইচ্ছা করত কইকেয়ীকে দূরে সরিয়ে দিতে পারত, অস্বীকার করতে পারত, করল না। হ্যাঁ, আমার দেবার কথা ছিল, বলেছিলাম তোমাকে দুটো বর দেব, তোমার সেবায় সন্তুষ্ট হয়েছে। আজকাল তো চোখ উল্টোই দিতে আর সময় লাগে না নাকি? ধরো তো দশরথের চরিত্র, আদর্শটা ধরো তো রামের আদর্শ। বাবা কথা দিয়েছে বাবার বাক্য পালন করতে, আমি যাব বনে। ধরো তো সীতা সতী আদর্শ, সীতা কহিল আমি যাব তোমার সনে। স্বামী সুখে স্ত্রীর সুখ, স্বামী দুঃখে স্ত্রীর দুঃখ। রাম সীতা দুইজনে বনে যাবে গো। তৈরি হয়ে গেছে ছোট, এদিক লক্ষণকে মা সুমিত্রা খেতে বসিয়েছে। ছোট ছোট লক্ষণ রান্নাঘরে খাচ্ছে। লক্ষণ এখনো জানে না যে এই পর্যন্ত ঘটনা ঘটে গেছে। হঠাৎ সুমিত্রা গোপনে গোপনে আঁচল দিয়ে চোখের জল মুছতেছে। লক্ষণ হঠাৎ দেখে ফেলেছে, মা মা কাঁদছো কেন মা? শাস্ত্রে লেখা রয়, সন্তানকে খেতে দিয়ে যদি কোনো মা চোখের জল ফেলায় সন্তানের অমঙ্গল হয়। কাঁদছো কেন? কাঁদবো না, তুই শুনিস না।
না বলো মা, তাহলে আমি খাবো না। একটু তাকিয়ে দেখতো বাইরের দিকে, অযোধ্যায় সেই আনন্দের পরিবেশ আছে কিনা। ওই দেখ পশু পাখির চোখেও জল ধরিতেছে, আকাশে বাতাসে যেন হারাম হারাম বলে হাহুতাশ। কি হয়েছে মা? তুই তো জানিস রাম রাজা হবে। হ্যাঁ মা, রাজা হবে না। 14 বছরের তরে বনে যাবে রাম, রঘুবনে, আর রাজ্য সিংহাসন ভরত পাইবে। মা, দাদা যাবে বনে, কেউ কি যাচ্ছে তার সঙ্গে? হ্যাঁ, সীতা যাবে। মা, তুমি কি জানো না যে অযোধ্যায় রামচন্দ্র থাকে না, সে অযোধ্যায় লক্ষণ কখনো থাকে না। মা, রাম শূন্য অযোধ্যা, লক্ষণ থাকে না। এখানে আধ্যাত্মিক ভাবে ব্যাখ্যা করা আছে। আমাদের দেহের মধ্যে পঞ্চ আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। এই দেহ থেকে যেদিন আত্মা রাম বেরিয়ে যায়, এই প্রপঞ্চময় দেহের আর কোনো ক্রিয়া থাকে না। চোখ থাকে, চোখে দেখতে পারে না, মুখ থাকে কথা বলে না, পা থাকে চলে না, কান থাকে শুনতে পায় না। রাম চলে গেলে লক্ষণ আর থাকে না। আমরা বলি না, তোর চোখের চাওয়ার লক্ষণ বেশি ভালো না, সর। তোর হাঁটার লক্ষণ কিন্তু ভালো না, তোর কথা বলার লক্ষণ কিন্তু ভালো না, সরে যা, মার খেয়ে মরবি। রাম যেদিন চলে গেল, লক্ষণ বিদায় নিল। লক্ষণ বলে, মাগো আমি তোমারে জানাই, এই রাম শূন্য অযোধ্যাতে আমার থাকার ইচ্ছা। সুমিত্রা কহিছে, তবে গো নববধূর মিলা তোর ঘরে, তারে ফেলে কিভাবে যাবি ওই বনের ভিতর। ও, একটু মনিটর দে, তাহলে উর্মিলাকে না বলে তো যাওয়া যায় না। আসি মা, একটু আস্তে আস্তে উর্মিলার কাছে লক্ষণ গেছে, গিয়ে দেখে বড় ঘোমটা টেনে উর্মিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উর্মিলা, বলো তুমি কাঁদছো? বলে, কাঁদবো না। চন্দ্র শূন্য যদি নিশি হয়, তাহলে সে নিশি হয় গাঢ় অন্ধকারময়। রামচন্দ্র শূন্য যদি অযোধ্যা হয়ে যায়, চেয়ে দেখো আজ পশু পাখিও ভাসিছে নয়নের ধারা। তুমিও কাঁদছ, কাঁদবো না? প্রিয়ে, আমাকে বলো না, আমার কি করা কর্তব্য? বলে, আমি যা বলবো তুমি কি তাই শুনবে? হ্যাঁ, শুনবো। যদি শোনো আর দেরি করো না, তুমিও চলে যাও রামের সেবায় দহন বনে। ডাকিয়া কহিছে লক্ষণে, প্রেয়সী, তাহলে তোমার সঙ্গে আমার সঙ্গে কি নাই কোনো ভালোবাসা বাসে? আমাকে তুমি বিদায় দিয়ে করছো আজ বনবাসী।
উর্মিলা ডেকে বলে, তোমাকে আমি ভালোবাসি বলেই তো রামের সঙ্গে বনে পাঠাতে চাইছি। বলে, তাতে তোমার লাভ কি? আমার লাভ কি বুঝতে পারছো? আমি জানি, আমি একদিন স্বপ্নে দেখেছি দীনবন্ধু রাম মনুষ্য নয়, গোলকের হরি 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 বল, হরি হরি বল, হরি বল। আমি দেখেছি তাহারি অঙ্গে ঊনবিংশ চিহ্ন ৩২ লক্ষণ। কত যোগী ঋষি করে ধ্যান যাকে পাইবার কারণ। আমার লাভটা কোথায় জানো? কোথায়? তোমাকে আমি ভীষণ ভালোবাসি। ভালো লাগা আর ভালোবাসা দুটো শব্দ। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসাটা হচ্ছে আত্মার জগতে, আর ভালো লাগাটা হচ্ছে দৈহিক। তোমার চোখ দুটো ভীষণ ভালো লাগছে, তুমি সাজুগুজু করেছো, তোমাকে ভীষণ ভালো লাগছে, তোমার চুলগুলো ভীষণ ভালো,